রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায়যাত্রা করছেন। তার এই ন্যায়যাত্রা এখন আমাদের রাজ্যে, কিন্তু তার এই ন্যায়যাত্রা নিয়ে বিতর্ক। তার কারণ মাধ্যমিক শুরু হয়েছে আজ, মাধ্যমিক পরীক্ষা চলছে। এই মাধ্যমিকের মধ্যে এই কর্মসূচি ন্যায়যাত্রা সম্ভব নয়, পুলিশ আপত্তি জানাচ্ছে। কিন্তু তারপরেও পুরো কনভয় নিয়েই ন্যায়যাত্রায় রাহুল। পরীক্ষা চলছে তো। ইরান প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। ইরান, প্রথমে কি ঠিক হয়েছিল দুটি বা তিনটি গাড়ি নিয়ে যাবেন, কিন্তু পুরো যত র্যালিতে যত গাড়ি আমরা দেখেছিলাম সেই সব র্যালি নিয়েই কি ন্যায়যাত্রা চলছে? গত দুদিন যে ছবি আমরা দেখেছি, মাইক কি থাকছে? দেখো তনু, সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে শিডিউল অনুযায়ী সকাল 8টায় গোকর্ণ মুর্শিদাবাদ, সেখান থেকে বেরিয়ে বীরভূম হয়ে ঝাড়খণ্ডের দিকে যাওয়ার কথা ছিল রাহুল গান্ধীর ন্যায়যাত্রা। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়, যেহেতু মাধ্যমিক পরীক্ষা তাই 10টা থেকে 1টা এর মধ্যে কোনো রকম র্যালি কর্মসূচি করা যাবে না, গাড়িতে বসে হাতও নাড়ানো যাবে না, কিচ্ছু করা যাবে না। প্রশাসনের তরফ থেকে কংগ্রেসকে জানানো হয় যাতে 2 বা 3টি গাড়ি নিয়ে রাহুল গান্ধী যেন সোজা ঝাড়খণ্ড চলে যান, এই র্যালি করা যাবে না। এবং কংগ্রেসের পক্ষ থেকে এমনিতে আজকে ঘন কুয়াশা, দৃশ্যমানতার অভাব ছিল বলে র্যালিটা একটু লেট করা হচ্ছিল, তাই তারা ঠিক করেন যে 10টার পর বেরোবেন। কারণ কংগ্রেসের পক্ষ থেকে অধীর চৌধুরী দাবি করছেন, সরকারি বিজ্ঞপ্তি দেখিয়েছে, সেখানে লেখা রয়েছে 8:30 থেকে মাধ্যমিক পরীক্ষার এন্ট্রান্স রয়েছে এবং 1টা অবধি পরীক্ষা, কিন্তু পরীক্ষা 10টা থেকে 1টা, এই যে সময়টা বা 10:15 থেকে 1টা, এই সময়টার মধ্যে কেন যাওয়া যাবে না? অধীর চৌধুরীর দাবি, আমরা কোনো মাইক বাজাবো না, আমরা জাস্ট বেরিয়ে চলে যাব, কিন্তু আমাদের পুরো কনভয় যেতে দেওয়া হোক। এবং রাস্তায় তো গাড়িও চলছে, এই দাবি কিন্তু তিনি জানাতে থাকেন এবং প্রশাসনের বিরুদ্ধে তিনি অসহযোগিতার কথা বলেন। পাশাপাশি এটাও স্বীকার করেন যে গতকাল তারা মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে কোনো রকম সভা করেননি, রোড শোয়ে রাহুল গান্ধী কোথাও কোনো বক্তব্য রাখেননি। তারা সহযোগিতা করছেন, প্রশাসন গতকাল তাদের সহযোগিতা করছে। আজকে কেন এই অসহযোগিতা? তোমাকে এর সঙ্গে জানিয়ে রাখবো, বীরভূমের প্রশাসনের পক্ষ থেকেও যেটা মৌখিকভাবে জানা যাচ্ছে যে কোনোভাবেই কিন্তু র্যালির কোনো অনুমতি তাদের কাছেও নেই। এই মুর্শিদাবাদ থেকে বীরভূম হয়ে ঝাড়খণ্ড যেতে প্রায় ঘন্টা 1.5 থেকে 2 সময় লাগার কথা। এইটা কি করবেন রাহুল গান্ধী? এই নিয়ে কিন্তু যখন জল্পনা তৈরি হয়, তখন আমরা দেখি প্রকাশ্যে যখন অধীর চৌধুরী অভিযোগ করছেন, জয়রাম রমেশ এসে তিনি দাবি করেন যে চিন্তা করবেন না, আমরা সুষ্ঠুভাবেই র্যালি করব এবং আমাদের যেটা জোট রয়েছে জোটের কথা তিনি বলতে থাকেন। অর্থাৎ কোথাও গিয়ে দুই মত সামনে প্রকাশ্যে এসে, এবং তারপর দেখা যায় আচমকা যে লাল গাড়ি করে, হুটখোলা জিপ করে রাহুল গান্ধী সভা করছেন, সেই জিপে তিনি কিন্তু বেরিয়ে যান এবং প্রশাসনের পক্ষ থেকে তাকে আগে বারণ করা হলেও সেই মুহূর্তে কিন্তু কোনো বাধা দেওয়া হয়নি। এবং এই মুহূর্তে রাহুল গান্ধীর যে গাড়ি বা তার যে ন্যায়যাত্রা, তার সঙ্গে অন্তত গোটা সাংবাদিকদের গাড়ি নিয়েও অন্তত 15 থেকে 20টার গাড়ি রয়েছে এবং রাস্তার দুধারে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন। আমি একটু সুব্রতকে দেখাতে বলবো যে রাস্তার দুধারে মানুষ দাঁড়িয়ে রয়েছেন, সকাল থেকে অপেক্ষা করছিলেন রাহুল গান্ধীর ন্যায়যাত্রা দেখবেন বলে। রাহুল গান্ধী কিন্তু এই রাস্তা থেকে কোনো রকম রীতিমতো গাড়ি টেনে, যদি বলি আমি খুব সহজ করে, আমরা যেমন গাড়ি জোরে চালিয়ে বেরিয়ে যাই, রাহুল গান্ধী কিন্তু সেটাই করেছেন এবং তার সঙ্গে কিন্তু এই গাড়িগুলো যাচ্ছে। অধীর চৌধুরী কিন্তু তার সঙ্গে রয়েছেন। এবার সব মিলিয়ে দেখার যে এই র্যালিটা সম্পূর্ণভাবে সোজা বেরিয়ে ঝাড়খণ্ড চলে যায়, কারণ তার মধ্যখানে বেশ কিছু কর্মসূচি ছিল। তার এক জায়গায় লাঞ্চের কর্মসূচি রয়েছে, সেখানে জয়রাম রমেশের আবার সাংবাদিক সম্মেলন করার কথা। পাশাপাশি কিন্তু রাস্তার বিভিন্ন রাস্তা দিয়ে, যেমন বীরভূমে প্রবেশ করে সেখানে রামপুরহাট হয়ে, সেখানে কিন্তু তারাপীঠের রাস্তা দিয়ে মুরারই হয়ে কিন্তু ঝাড়খণ্ড যাওয়ার কথা। এই র্যালিটা শেষ পর্যন্ত হয় কিনা এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট বা দেখার। তবে যেটা গুরুত্বপূর্ণ, যে কংগ্রেসের পক্ষ থেকে যে অভিযোগ তোলা হচ্ছিল যে প্রশাসন তাদের অসহযোগিতা করছেন, এবং কোথাও নির্দেশিকায় বলা নেই যে তাদের দাবি, কংগ্রেসের দাবি অবশ্যই যে মাধ্যমিক চলাকালীন গাড়ি নিয়ে যাওয়া যাবে না এবং এত বড় একটা কনভয় যেতে পারবে না। অধীর চৌধুরী স্পষ্ট প্রশ্ন, রাহুল গান্ধী যদি বেরোতে চান সেক্ষেত্রে তাকে তার এত সিকিউরিটি, মাত্র 2 বা 3টে গাড়িতে কি করে যাবেন? বাকিরা কি যাবেন? অধীর চৌধুরী বলছেন দরকারে আমাকে অ্যারেস্ট করে নিন, 2-3 বছর জেলে রাখুন, কিন্তু রাহুল গান্ধী এই যে বক্তব্য ইরান, অধীর চৌধুরীর এই বক্তব্য একবার শুনবো। ইরান, সঙ্গে থাকো। ওনারা বলছেন যে কালকে সকালে মাধ্যমিকের পরীক্ষা আছে, তাই রাহুল গান্ধীজিকে সকাল 7টার সময় নিয়ে চলে যান আপনারা, ঝাড়খণ্ড বর্ডারে রেখে আমরা চলে আসছি। যখন ছাত্রীরা ঢুকে গেল, তখন যদি শান্তিপূর্ণভাবে আমরা রাহুল গান্ধীকে নিয়ে চলে যাই, কোনো অসুবিধা থাকতে পারে কি? রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় কোথাও আমরা মাইক ব্যবহার করিনি। ইভেন কালকে রাহুল গান্ধী সন্ধ্যাবেলায় যদি পরীক্ষার্থীদের অসুবিধা হয়, তার জন্য তিনি কোনো বক্তব্যও রাখলেন না। বড় অদ্ভুত লাগছে যে যখন পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে ঘরের ভেতরে, তখন আমরা ফাঁকা রাস্তা দিয়ে গেলে অসুবিধাটা কোথায় বুঝতে পারছি না। যেটা বলছে তারা যে রাহুল গান্ধী একটা গাড়িতে চলে যাবে, সঙ্গে একটা গাড়ি যাবে, 1-2 গাড়ি যাবে। কালকে প্রশাসন ভালো আমাদেরকে, রাহুল গান্ধী কালকে জঙ্গিপুর এলাকায়
প্রশাসন ভালো প্রোটেকশন দিয়েছে, যেটা মালদা আমরা পাইনি, তাতে আমরা খুশি। সেইটুকুই তো দরকার আমাদের। ইরন, যে প্রশ্ন তিনি রাখছেন, অধীর চৌধুরী বলছেন যে সময় পরীক্ষা চলবে সে সময় তো তারা পরীক্ষাই দেবেন, আমরা যদি গাড়ি নিয়ে বেরিয়ে চলে যাই এখান থেকে সমস্যা কি, সে অনুমতি কেন মিলছে না? তো এই প্রশ্ন কি তারা পুলিশ আধিকারিক যারা ছিলেন তাদের করেছেন? দেখো, আমি এই মুহূর্তে তোমাকে অতটাকে যে ছবিটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে রাহুল গান্ধীর কনভয়ের সঙ্গে কিন্তু স্থানীয় প্রশাসনের পুলিশের গাড়িও রয়েছে, এবং রাস্তা দিয়ে রাহুল গান্ধী যখন যাচ্ছেন তিনি কিন্তু জিপ খোলা গাড়িতে আছেন ঠিকই, কিন্তু সেখানে গাড়িতে বসে রয়েছেন এবং গাড়ির গতি অনেকটাই বেশি এবং দ্রুততার সঙ্গে তিনি এগিয়ে যাচ্ছেন। অর্থাৎ কোথাও গিয়ে কি প্রশাসনের তরফ থেকে তাদের মধ্যে কোথাও কথা হয়েছে কিনা সেটা স্পষ্ট নয় যে তারা ঝাড়খণ্ড অব্দি এগিয়ে দিয়ে আসবেন বা সেই নিরাপত্তা দেবেন। কিন্তু মূলত যেটা বিষয় সেটা হচ্ছে যে অধীর চৌধুরী যারা দাবি করেন, যেখানে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা তো রাহুল গান্ধীর যে বাস, ভারত জোড়ো ন্যায় যাত্রা যে বাস, তাকেই ছেড়ে দিয়েছি, তো তাকে যদি ছেড়ে দিই বাকিদের কেন আটকাবো? এবার অধীর চৌধুরীর দাবি, তিনি বলছেন যে তাকে কিছু বলা হয়নি, প্রশাসন তাদের সঙ্গে শুধু ওভার ফোন কথা বলেছেন এবং স্পষ্ট করে তিনি জানিয়ে দিয়েছেন যে কোনোভাবেই তিনটের গাড়ি বেশি যাওয়া যাবে না। তবে আমি আরেকবার গাড়ি দেখাতে বলবো, আমার যে সঙ্গে সহযোগী কটা গাড়ি রয়েছে ইরন? আনুমানিক মোটামুটি 10 থেকে 12টা গাড়ি, তুমি একটু আগেই আমাদের বলছিলে, হয়তো তার থেকে একটু বেশি হবে সাংবাদিকদের গাড়ি নিয়ে, অর্থাৎ 2 বা 3টে গাড়ি নয়, গাড়ির সংখ্যা যথেষ্ট। তবে গত কদিন এই ন্যায়যাত্রায় যা দেখা গিয়েছে যে রাহুল গান্ধী হুড খোলা জিপে তিনি হাত নাড়ছেন, সেসব কিছু নেই, গাড়ি দ্রুত গতিতেই যাচ্ছে, যে গন্তব্য ছিল সেই গন্তব্যের দিকেই যাচ্ছে। সেই গাড়ির সঙ্গে, সেই কনভয়ের সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি ইরনের সঙ্গে পরবর্তীতে ফের যোগাযোগ করব।